হ্যালো 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 মাইক টেস্টিং। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ তো সবাই? ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 23-র বাকি অংশটা, ত্রিকোণমিতিক আইডেন্টিটিস বা অভেদাবলী, যেটা আর কি আগের দিন আমরা যে সমস্তগুলো পড়েছিলাম সেখানে আমরা এই যে রেসিপ্রোকাল আইডেন্টিটি সেটা আমরা পড়েছিলাম। মানে হচ্ছে ওই যে সাইন কোসেকের উল্টো, তারপরে কস সেকের উল্টো এবং ট্যান কটের উল্টো, ওই ব্যাপারটা আর কি। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাইথাগোরিয়ান আইডেন্টিটি। এবং এই যে পাইথাগোরিয়ান আইডেন্টিটিগুলো, এগুলো কিন্তু পাইথাগোরাসের সূত্র থেকেই আসে। এবার আমরা জানি যে পাইথাগোরাসের সূত্রটা কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিকোণমিতিতে ওই সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা করছি। তাহলে আমরা আজকে এই যে পাইথাগোরিয়ান আইডেন্টিটিটা পড়বো, আইডেন্টিটিগুলো পড়বো, সেগুলো আমরা কোথা থেকে পাবো? সমকোণী ত্রিভুজের ওপর এই যে পাইথাগোরাসের বা পিথাগোরাসের যে সূত্রটা আছে, এই সূত্র থেকে আমরা পাবো। সমকোণী ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে কি লম্ব, বিসি হচ্ছে কি ভূমি এবং এসি হচ্ছে অতিভুজ। এবার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা জানি, সেটা কি? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে সেটা যদি আমরা লিখি যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? এবার যদি আমরা দুদিকে এই সমান সমানের দুদিকেই আমরা এ সি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এটা কি আসবে? এটা আসবে 1 ইজ ইকুয়ালস টু, এটা কি আসবে? এ বি বাই এসি এর স্কোয়ার, এবং এটা আসবে বিসি বাই এসি এর স্কোয়ার। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজ থেকে বলো তো যে এবি বাই এসিটা অ্যাকচুয়ালি কি? কস থিটা না? ও সরি, এবি বাই এসিটা অ্যাকচুয়ালি কি? সাইন থিটা না? তাহলে সাইন থিটা এর স্কোয়ার প্লাস, আর বিসি বাই এসিটা কি অ্যাকচুয়ালি? কস থিটা না? তাহলে সাইন থিটার স্কোয়ার প্লাস কস থিটার স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 1 হচ্ছে। আমরা এইটাকে এইভাবেও লিখতে পারি, 1 ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। আমরা এই যে স্কোয়ারটা কিন্তু থিটার মাথায় দেবো না, আমরা সাইনের মাথায় দেবো, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটা হলো পাইথাগোরিয়ান আইডেন্টিটি। আসছে কোথা থেকে? পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাই পিথাগোরাসের আইডেন্টিটি বা পিথাগোরাসের অভেদাবলীর মধ্যে এটা একটা মানে আইডেন্টিটি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার আমরা যদি সমান সমানের দুদিককে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করি, সেটা কি হবে আমরা এবার দেখব। দেখো, এটা যদি আমরা এ বি এর স্কোয়ার, এবং এদিকে কি হবে? এ বি এর স্কোয়ার, এবং এদিকেও এ বি এর স্কোয়ার দিলাম, তাহলে এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার এটা কেটে গিয়ে 1 হয়ে যাবে। আর এটাই আমরা কিভাবে লিখবো? এ সি বাই এ বি এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস এটা কি লিখবো? বিসি বাই এ বি এর স্কোয়ার। তাহলে এখানে দেখে বলো তো যে এসি বাই এবি, এসি বাই এবি, এটা অ্যাকচুয়ালি কি? কোসেক না? তাহলে এটা হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1 প্লাস বিসি বাই এবি, এটা কি অ্যাকচুয়ালি? কট না? কট স্কোয়ার থিটা। তাহলে এই যে আর একটা আমরা পেয়ে গেলাম পিথাগোরাসের অভেদ বা আইডেন্টিটি, পিথাগোরাসের আইডেন্টিটি। এটা একটা আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের এটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? বুঝে গেলে তো যে এটা কি করে আসলো। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এবারে আমরা দুদিককে কি দিয়ে ভাগ করব। হ্যাঁ ঠিক, বি সি এর স্কোয়ার দিয়ে ভাগ করব। এটা যদি আমরা বি সি এর স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এদিকেরটাও বি সি এর স্কোয়ার এবং এটাও
বিসি এর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার এটা কি হবে, এটা কেটে 1 হয়ে যাবে, এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এসি বাই বিসি এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি এর স্কোয়ার, এবং এটা 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখে বলো তো যে এসি বাই বিসিটা অ্যাকচুয়ালি কি, সেক, এটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা, এবং এবি বাই বিসি, এবি বাই বিসিটা কি অ্যাকচুয়ালি ট্যান না, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে এটা আর একটা আইডেন্টিটি হয়ে গেল। তাহলে এখনো পর্যন্ত আমরা যে তিনটে পাইথাগোরিয়ান আইডেন্টিটি পেয়েছি সেটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এবং 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, এবং 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। এবার এই যে আইডেন্টিটি, আইডেন্টিটিটা, এই যে কথাটা আইডেন্টিটি, এর অর্থটা কি, এর অর্থটা হলো আমরা এই সমান সমানের দুদিকেই থিটার মান যাই নিই না কেন এ দুটো সব সময় সমান হবে, মানে থিটা তুমি যে কোনো ভ্যালুই নাও না কেন এইখানে বসালে সেটা সব সময় 1 দেবেই। আবার যদি থিটার মানে এখানে যা কিছু একটা বসাও এবং এই দুটো যোগ করো, তাহলে সব সময় সেটা সেক স্কোয়ার থিটার ওই মানের জন্য ভ্যালুর সমান হবে, বুঝতে পারছো? তাহলে থিটার যে কোনো মানের জন্য এই দুটো এবং এই দুটো সবসময় সমান হবেই হবে, থিটার যে কোনো ভ্যালু নাও, ওই জন্য এটাকে আইডেন্টিটি বলা হয়, থিটার যে কোনো ভ্যালুর জন্য এটা হবেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোশিয়েন্ট আইডেন্টিটি। এই কোশিয়েন্ট আইডেন্টিটি তোমাদের দুটো আছে, সেই কোশিয়েন্ট আইডেন্টিটিটা আমরা এবারে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে দেখো তো যে আমরা যদি ট্যান থিটা বার করি সেটা সমান সমান কত, এবি বাই বিসি, এবি বাই বিসি। এবার আমি যদি উপর এবং নিচেকে এসি দিয়ে ভাগ করি, এবি বাই এসি এবং বিসি বাই এসি, তাহলেও জিনিসটা কিন্তু এটাই থাকছে, কারণ আমরা জানি কি ওপরেরটা একই রাখবো, এই ভাগটাকে গুণ করে দেবো, এটাকে উল্টে দেবো, তাহলে কিন্তু আমরা এটাই ফিরে পাচ্ছি, তাহলে এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এবি বাই এসিটা কি অ্যাকচুয়ালি সাইন থিটা না, এবং বিসি বাই এসি, এই বিসি বাই এসি এটা কি কস থিটা না, তাহলে আমরা কি পেলাম, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? আমরা তাহলে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এই আইডেন্টিটিটা তো দেখলাম কোশ্চেন্ট আইডেন্টিটি। এরকম আরেকটা আছে সেটা হচ্ছে কটের জন্য, সেটা কি কস থিটা বাই সাইন থিটা, তোমরা এটাও করে দেখতে পারো, কট থিটা সমান সমান তোমার হচ্ছে বিসি বাই এসি করো এবং বিসি ও এসিকে এসি দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখবে কস থিটা বাই সাইন থিটা চলে আসবে। তাহলে তোমাদের চ্যাপ্টারে এই যে 23 নম্বর চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক আইডেন্টিটি এবং ত্রিকোণমিতিক যে রেশিও চ্যাপ্টারটা বা মানে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা, সেখানে এই কটা আইডেন্টিটি রয়েছে, এবং আরও যে তিনটে আমি তোমাদের বলেছিলাম সেটা কি কি, যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, আর কি বলেছিলাম, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, আর 3 নম্বরটা কি, তাড়াতাড়ি ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারে এই মাত্র 5 আর এদিকে 3, 8টা, এই 8টা আইডেন্টিটি আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতেই হবে, কারণ এই 8টার ওপরেই কিন্তু তোমাদের পুরো চ্যাপ্টারের অঙ্ক রয়েছে, ঠিক আছে? এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের 23 নম্বর চ্যাপ্টারে 23.1 যেটা, ওটা কমপ্লিট করিয়ে দেবো, সেটা তোমরা কালকে ভিডিওটা পেয়ে যাবে, আর তারপরে আমরা 23.2টা করিয়ে দেবো, পুরো কমপ্লিট করিয়ে দেবো। আর আমার প্ল্যান আছে যে ত্রিকোণমিতি পুরো আর কি সেকশনটা কমপ্লিট করার পর প্রিভিয়াস ইয়ারের যে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে শুধু ত্রিকোণমিতির, সেগুলো সমস্তটাই করিয়ে দেওয়ার, এবং তোমাদেরকে আমি গুগল ড্রাইভের লিঙ্কও দিয়ে দেবো, সমস্ত আর কি হ্যান্ড রিটেন যে সলভ মানে আর কি ত্রিকোণমিতির সমস্ত কোশ্চেন আমি সলভ করে পিডিএফ বানাবো, গুগল ড্রাইভে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে, আমি এটাই বলতে চাইছি, বুঝতে পেরেছো? এবারে তোমরা সেই হিসাবে পড়াশোনা করো, এখান থেকে বুঝে নেওয়ার পর নিজেরা একটা দুটো ট্রাই করতেই পারো, আর কালকে তো আমি পুরো ভিডিওটা আনছি, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে?